সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এর আগের ভিডিওগুলোতে যারা দেখোনি, পার্ট বাই পার্ট করা রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে, তোমরা দেখে নিবে। তো আজকে আমরা দেখব পার্ট 7, অ্যান্টাবিমা। আসলে অ্যান্টাবিমা জিনিসটা কি, এটি আমরা সম্পর্কে আজকে দেখব। তো অ্যান্টাবিমা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষীয় জীব। এটাও কিন্তু এককোষীয় জীব, খালি চোখে এদের দেখা যায় না। ছত্রাক বলো, শৈবাল বলো, অ্যামিবা বলো বা অ্যান্টাবিমাই বলো, এদের কিন্তু খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়েই আমাদের দেখতে হয়। এদের দেহে কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। যারা আমার এর আগের ভিডিওটিতে অ্যামিবা সম্পর্কে ভিডিও দেখোনি, অবশ্যই দেখে নিবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিবে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। এই অবস্থায় একে সিস্ট বলে। আমাশয় রোগ সাধারণত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, অ্যামিবিক ও ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া। হ্যাঁ, যে ব্যাসিলারি আমাশয়ের কারণটা কি? এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে। অ্যান্টাবিমা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তাই আমরা জানতে পারলাম যে অ্যান্টাবিমা নামক এক ধরনের এককোষীয় প্রাণী আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। কোন? অ্যামিবিক আমাশয়। তারপরে আসি, আমাদের এখানে বলাই রয়েছে যে এখানে অ্যান্টাবিমার চিত্রটি উল্লেখ করা হয়ে রয়েছে, যে এই যে দেখতে পাচ্ছ যে সুতার মতো, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে নিউক্লিওলাস, এই যে এইখানে, তারপর ক্রোমাটিন তন্ত্র এগুলোতে রয়েছে। এটাকে বলে খাদ্য গহ্বর। লোহিত রক্তকণিকা এই দুইটাকে বোঝাচ্ছে। আর প্লাজমা লেমা হচ্ছে বাইরের অংশটি, আর অ্যান্ডোপ্লাজম এই যে ভিতরের যে ক্ষুদ্র ক্ষুদ্র এটাকে বোঝাচ্ছে। আর ঘনপথ হচ্ছে এই যে সাদা অংশটি। বুঝা পাইছো? এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহৎতন্ত্রে বাস করে। অ্যান্টাবিমা কোষ বিভাজন ও অণুজীব সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরিলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকটি একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। অ্যান্টাবিমা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। রোগী রোগ জীবাণুর কোনো লক্ষণ ছাড়াই বহন করে। অ্যামিবিক আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় খুব কঠিন। উপযুক্ত চিকিৎসার পরামর্শ নিয়েই ওষুধ খেলে এ রোগ সেরে যাবে। তাহলে আমাদের অ্যান্টাবিমার কারণে কি কি হয় প্রশ্ন আসতে পারে। অ্যান্টাবিমার চিত্রটি তোমরা চিত্রসহ ব্যাখ্যা করো, এটা আসতে পারে। তো আমরা উপরে কিছু প্রশ্ন দেখলাম, যে দেখো আমাশয় কয় ধরনের হয়ে থাকে, ব্যাসিলারি আমাশয়ের কারণ কি, এটা আসতে পারে। তারপর আবার আসতে পারে যে অ্যান্টাবিমা নামক এক ধরনের আক্রমণে কি হয়ে থাকে, অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। সিস্ট কাকে বলে, এটা আসতে পারে। আর অ্যান্টাবিমা কি জীব বা কি ধরনের জীব? এককোষী জীব। তো বন্ধুরা, আজকে পার্ট 7 পর্যন্তই। অন্য কোনো লেসন নিয়ে পরে দেখা হবে। যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে। তো সবাইকে ধন্যবাদ।